রাধারানীর মন্দির মানে নন্দগ্রামে আমরা এখানে এসছি এখন নন্দগ্রামে। তো নন্দগ্রামে নন্দ বাবার যে মন্দির সেই মন্দিরে এসছি। আমরা ছিলাম বৃন্দাবনে মানে মথুরায় নেমেছি, বৃন্দাবনে ছিলাম। এখন বৃন্দাবন থেকে গাড়িতে করে একদম ফার্স্ট সকালে আমরা এখন নন্দ বাবার মন্দির অর্থাৎ নন্দগ্রামে এসছি। সেইখানে প্রথম এই দর্শন কিন্তু আমাদের হবে সকালেই। আর গাড়ি আমরা অটোতে এসছি, তার কারণ পরে বলবো কেন অটোতে এসছি, এরও বিশেষ একটু কারণ আছে, সেই কারণে আমরা অটোতে এসছি। তো আমরা এখন এই যে পথ অটো যেখানে দাঁড়াবে সেখান থেকে বলে দেবে যে কোথা থেকে দর্শন করতে হবে বা কী করতে হবে। হ্যাঁ, এইবারে সেই রাস্তাটা এখান থেকেই আছে। আমরা এখান থেকে দর্শন করে আর কি কি দেখি সেটা পরে আপনাদের জানাচ্ছি। প্রথমে একটা এই যে মন্দির, এই মন্দিরটা দর্শন করে নিই। আমরা এখন এসেছি নন্দ বাবার মন্দিরে। নন্দ বাবা অর্থাৎ কংসের ভয়ে তার বাবা বা পিতা বাসুদেব এখানটাতে নিয়ে এসেছিলেন বাবার মন। তো এই নন্দরাজার বাড়িতে অর্থাৎ এইখানেই বড় হয়েছেন শ্রীকৃষ্ণজি। তা সেই মন্দিরেই আমরা আজকে এসেছি। এই উপরেও যেতে পারবো আমরা, এই যে মেইন মন্দির, আর আমরা ওর উপরেও যেতে পারবো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইনেই থাকতে হবে। প্রচুর লাইন পড়েছে সকাল সকাল। এই যে দর্শনের জন্য মেয়েদের লাইন আলাদা আর এই যে ছেলেদের লাইন, দুটো লাইনে আমরা দাঁড়িয়ে আছি সামনে দর্শনের জন্য। ভেতরে মন্দিরের মধ্যে গিয়ে তারপরে উপরে উঠতে হবে। এই দর্শনটা করে নেই। আমরা আরও আজকে ঘোরা আছে। এখন নন্দগাঁও এসছি। তো নন্দগাঁয়ে প্রথম দর্শন আমাদের এখানে। এখন পরবর্তীতে দর্শনগুলো আরও হবে। আমাদের সঙ্গে থাকুন, কী কী দর্শন করা যায় আজকে সারাদিনে দেখা যায়। নন্দ বাবার মন্দিরের ঠিক উপরের অংশটা এই রকম। আমরা সেই উপরের অংশে এখন এসছি। বিভিন্ন মন্দিরের ভিতরে কারুকার্য দেখার মতন, চোখ ধাঁধিয়ে যাবে আপনার। এইটা হলো কীর্তি মন্দির। ঠিক প্রেম মন্দিরের আদতে এই মন্দিরটা তৈরি হয়েছে। তাই খানিকটা মানে প্রেম মন্দির পুরোটার মধ্যেই কিন্তু এই যে কীর্তি মন্দির। দেখুন যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করেছে, সত্যি অসাধারণ কাজগুলো দেখছেন কি সুন্দরভাবে করেছে। কীর্তি মন্দিরে আসবেন, এটা কিন্তু যখন আপনারা বারসানা বা নন্দগাঁওয়ে আসবেন ঠিক সেই সময় পড়বে এই কীর্তি মন্দির। আমরা এখন রাধারানীর জন্মস্থানে যাচ্ছি। প্রথমে আমরা গেলাম, কোথায় গেলাম যেন? নন্দগাঁও। নন্দগাঁও যাওয়ার পরে কীর্তি মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। সরি, 12:30টার মধ্যে। হ্যাঁ, 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে এখন যাচ্ছি রাধারানী মন্দিরে, তো এই রাধারানীর মন্দির যেটা সেটা একটু পাহাড়ের মাথায়, কিন্তু এটা 1:30টার সময় বন্ধ হয়। তাহলে এই মন্দিরটা যাওয়ার জন্য বেশ অনেকটাই সময় থাকে। কীর্তি মন্দির কভার করে তারপরে রাধারানীর মন্দিরে আপনারা আসতে পারেন। এই টাইমগুলো একটু খেয়াল রাখবেন। আর যে গাড়ি ভাড়া করবেন সেটা গাড়িওয়ালার সাথে কথা বলে নেবেন। আর আমি একটা কথা বলেছিলাম যে ছোট গাড়ি, অর্থাৎ আমরা কেন অটো ভাড়া করেছি। অটো ভাড়া করলে একটা সুবিধা, আপনি যেই স্থান থেকে উঠবেন বা যেইখানে মন্দিরের মেইন রাস্তা সেই জায়গাটা অবধি আপনাকে ছেড়ে দেবে। কিন্তু বড় গাড়ি ভাড়া করলে সেটা সম্ভব হয় না, কারণ সব রাস্তায় কিন্তু বড় গাড়ি ঢুকতে দেয় না। কারণ খুব ছোট ছোট সরু রাস্তা, সেই কারণে যেন বড় গাড়ি ঢুকতে পারে না। তাই ছোট গাড়িগুলোই বেটার। অটোতে এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়, সেই জন্যে আমরা অটোটা ভাড়া করেছি। নাহলে সেম প্রাইস, কিন্তু কত ভাড়া পড়লো সেটাও পরে বলবো, ভিডিও দেখতে থাকেন। আর ছোট গাড়ি ভাড়া করলেও যা পড়তো, অটোতে ভাড়া করলেও আমাদের সেরকমই একটা যেত। সামান্য একটু
খরচা বেশি বা কমের, সেই কারণে জন্য আমরা অটোটা ভাড়া করেছি। চলুন এইবারে পাহাড়ের মাথায় রাধারানী মন্দিরে উঠে আমরা দেখি। বার্সানা ভ্রমণের জন্য আমাদের অটো পিছু 1700 টাকা করে দিতে হয়েছিল। একটা অটোতে সর্বোচ্চ 5 জনা বসা যায়, পেছনে 3 জন আর সামনে 2 জন। ছোটোখাটো ব্যাগ একদম পেছনে রাখা যাবে। তার বিনিময়ে আমরা ঘুরে দেখেছিলাম বার্সানা। আমরা এখন যাচ্ছি রাধারানীর মন্দির, মানে রাধারানীর জন্মস্থান, সেই জায়গাতে যাচ্ছি, বার্সানাতেই। তো এটা পাহাড়ের মাথায়, কিন্তু একটা পাহাড়ের মাথায় চড়ে এই মন্দিরটাতে আসতে হবে, কিন্তু সিঁড়ি করা, খাড়াই সিঁড়ি, তবু অসুবিধা হচ্ছে না, খুব আরামসে উঠে যাবেন। একটু কষ্ট হলেও রাধে রাধে বলবেন, ঠিক উঠিয়ে দেবে। আমরা এখন এই যে প্রচুর উঁচুতে কিন্তু আছি এখন। আমাদের দেখা যাচ্ছে যে পিছনে আমাদের কতটা মানে নিচুতে সবাই আছে, সবাই আস্তে আস্তে চড়ে আমরা যাচ্ছি মন্দিরের প্রবেশ পথ, মেইন যে দুয়ার, সেই দুয়ারে আমরা এখন বর্তমানে আছি। আমাদের এখানে যেমন প্রসাদ বিতরণ, খিচুড়ি বা অন্নভোগ দেয়, এখানে কিন্তু খিচুড়ি বা অন্নভোগটা কম, একটু কচুরি, সবজি, রায়তা, বোঁদে, এরকম বিভিন্ন রকম প্রসাদ দিয়ে থাকে। সেই প্রসাদের স্বাদ সত্যি বেশ অন্যরকম। আর মন্দিরে বলে কথা, সেখানে প্রসাদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর আমরাও এরকমই এখান থেকে ভান্ডারা থেকে প্রসাদ গ্রহণ করেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল। বার্সানায় মন্দিরের একটা পাশ থেকে পুরো বার্সানা গ্রামটা দেখা যাচ্ছে, দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় ছিল আর তার মধ্যে গ্রাম। সত্যি বেশ মুগ্ধ হয়েছিলাম এই গ্রামটা দেখে। এই বার্সানার মন্দিরে ভান্ডারা লেগেছিল, অর্থাৎ প্রসাদ বিতরণ। কেউ ভালো কিছু পেলে তারা এখানে ভান্ডারা দেন, আর ভান্ডারাতে এখানে কচুরি অর্থাৎ পুরিতে থাকেই, তার সাথে বিভিন্ন রকম সবজি, আরও অন্যরকম খাবার থাকে। সত্যি এই প্রসাদের স্বাদ অন্যরকমই লেগেছিল। আমরাও এখানে ভান্ডারায় খেয়েছিলাম।